বড়রা স্বার্থের টানে ছোট ছোট বাচ্চাদের জবাই করে। আজকের ঘটনা মানুষ না জানোয়ারও বলা যায় না, কত বড় খারাপ। আরে বিচারও নাই, দুই একটার দামাদাম বিচার করত টোটাল দেশ ঠান্ডা হয়ে যায়। আমাদের বরিশাল বলে ভূত ছাড়াবো কাকে দিয়া, তারেই যদি ভূতে পায়। মাল পাহারা দেওয়ার জন্য লোক রেডি করছি, আর পাহারা দিবে যে সে যদি চোর হয়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাম, নয় কমাশো নুকরাহো ফর জিন্দোজান। আবদর কশতি হালাকে কশতিয়াস, আবো অন্দর জির কশতি পুশতিয়াস। ও 3.5 হাত মানুষ কবর পথের যাত্রী, দুনিয়ার জমিনে তুমি চলো বাধা নাই। বাজারে যাও, তবে বাজারের ময়লা যেন তোমার অন্তরে না ঢুকে। আর একজন বেঈমান কোরআনে নাম আসছে কারুন। এইটা সামনে দিয়ে হাঁটাচলা করো কেন? নাম হলো কারুন। যাকাত দিবে না, মুসা নবী বললেন যাকাত দাও, বলে দিব না। শেষ পর্যন্ত মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করলো। পরিণাম ফলে ওই কারুন ধ্বংস হয়ে গেল। যৌবনের লোভে পড়ে কত মানুষ ধ্বংস হয়ে গেছে। যুবক যুবতীর পেছনে পড়ে মাকে ভালো জানে না, বাবাকে ভালো জানে না, একমাত্র এক যুবতীর যৌবনের প্রেমে পড়েছে। আবার কত নারী পুরুষের যৌবনের ভেতরে পাগলামিতে পড়িয়া নিজের ইজ্জত পর্যন্ত, মা বাবার ইজ্জত সব হারিয়ে ফেলেছে। সব শেষ। কিসের লোভ? যৌবনে। এই সবগুলো দুনিয়ার মধ্যে ঢুকানো। হুজুরের মনে করতাম অনেক ভালো, কিন্তু এখন কথার ব্যালেন্স নাই। সকালে বলে একরকম, বিকেলে আর এক রকম। এর হুজুর আছে না নাই? কিসের লোভ? দুনিয়ার লোভ। কিসের লোভ? হয়তো ক্ষমতার লোভ, না হয় টাকার লোভ, না হয় যৌবনের লোভ। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাম, নয় কমাশো নুকরাহো ফর জিন্দোজান। আবদর কশতি হালাকে কশতিয়াস, আবো অন্দর জির কশতি পুশতিয়াস। কিস্তি চালাও পানির উপরে, কিন্তু নজর রাখো কিস্তির মধ্যে যেন পানি ঢুকে না যায়। তুমি খানা খাও, বাধা নাই, খাওয়ার ক্ষেত্রে যেন নজর রাখো হারাম খানা ভেতরে না ঢুকে। তুমি চোখ দিয়া তাকাও আর দেখো, তবে সাবধান, তোমার দেখার মধ্যে যেন হারামের নজর না লাগে। তুমি কথা বলো, বাধা নাই, তবে সাবধান, মিথ্যা কথা যেন বের না হয়, গীবত যেন না হয়, জবানের দ্বারা গালি যেন বের না হয়, জবানের মাধ্যমে যেন অশ্লীল কথা বের না হয়। তুমি কান দিয়া শুনো, বাধা নাই, তবে গীবতের আওয়াজ শুনিও না, সাবধান। কানের ভেতরে গালির আওয়াজ নিও না, সাবধান। কানের ভেতরে গানের আওয়াজ নিও না, সাবধান। আজানের আওয়াজ নাও, কোরআনের আওয়াজ নাও, আল্লাহর ওলিদের আওয়াজ নাও, দ্বীনের আওয়াজ নাও। চোখ দিয়ে দেখো তো, মা বাবাকে দেখো,
চোখ দিয়ে দেখো তো আলেমদের দেখো, চোখ দিয়ে দেখো তো কোরআন খুলে তাকায়া তাকায়া দেখো, যত দেখবা তত সওয়াব, পড়বা তাতে আরো সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব। আল্লাহর কোরআন খুলে তাকায় তাকায় দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। বখা কুরআন কালামুল্লাহ বশানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। তো আমি যে আয়াত হাদিস পড়ছি তরজমাটা বলি। আল্লাহ বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন কোন একটা সম্প্রদায়কে লক্ষ্য করে, হে রাসূল আপনি বলে দেন ওই সম্প্রদায়, তাদের রক্ত তাদের গোশত আমার কাছে পৌঁছবে না, পৌঁছবে অন্তরের তাকওয়া। আমি আল্লাহর জন্য করে না মানুষের জন্য করে এটা বুঝবে। হাদিসে নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা। নবীজি বললেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। এবার আল্লাহর হুকুম বাদ দিয়া অন্যের হুকুম মানে সেই মানুষগুলো কারা? ওই মানুষগুলো হলো একমাত্র দুনিয়া লোভী। কি লোভী? দুনিয়া লোভী মানুষগুলো আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়া দুনিয়ার হুকুম মানে মায়ের হুকুম, বাবার হুকুম, নেতার হুকুম, নেত্রীর হুকুম, শিক্ষকের হুকুম, আল্লাহর হুকুমের চেয়েও গুরুত্ব দেয়। এটা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। করে কেন? দুনিয়ার লোভে। কিসের লোভে? قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। নবীজি বলেন, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত হলো সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। পীর সাহেব ধ্বংস হয়ে গেছে দুনিয়ার লোভে পড়ে, নেতা ধ্বংস দুনিয়ার লোভে পড়ে, সন্তানগুলো ধ্বংস দুনিয়ার লোভে। এই লোভ আবার 3 প্রকার: সম্মানের, চেয়ারের লোভ, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ আর যৌবনের লোভ। জমিনের মধ্যে ফেরাউন নামের বেঈমান ক্ষমতার লোভে পড়িয়া নিজের খোদা পর্যন্ত দাবি করলো। শেষ পর্যন্ত তার পরিণাম ফল লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। মশা মাছি তার লাশ গ্রহণ করে না। টাকার লোভে পড়িয়া আল্লাহর বিরুদ্ধে চলে গেল।